আপনি এখন যেটা দেখছেন তা দেখে আপনার মনে হবে ধান চাষের জমি, কিন্তু আসল জিনিসটি লুকিয়ে আছে জলের নিচে। কারণ চীনের অনেক কৃষক এখন ধান চাষের জমির পাশাপাশি কাঁকড়া খামার চালায়। এক জমিতে একসাথে ধান ও কাঁকড়া, এই স্মার্ট ব্যবস্থাটি চীনে এখন ব্যাপক জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি। এর মাধ্যমে জমির পুনর্ব্যবহার হয়, খরচ কম এবং কৃষক আয় করে দ্বিগুণ। চীনের এই পদ্ধতিতে সাধারণত যেসব জমিগুলোতে ধান হয় সেগুলি আবার ব্যবহার করা হয় কাঁকড়া স্থল হিসেবে। জমির জলগুলি থাকে পরিষ্কার আর এই জলে ছোট ছোট কাঁকড়া ছেড়ে দেওয়া হয়। কাঁকড়াগুলি সেখানেই বড় হয় এবং খায় জমির প্রাকৃতিক শৈবাল, পোকামাকড় ও ক্ষুদ্র প্রাণী, ফলে তাদের জন্য আলাদা করে খাবার দিতে হয় না। এই পুরো ঘটনাটিকে বলা হয় ইন্টিগ্রেটেড রাইস ট্র্যাপ কালচার। এর মূল উদ্দেশ্য হচ্ছে একই জমিতে দু ধরনের চাষ করা, যা দিয়ে কৃষকরা একই জমিতে ধান এবং কাঁকড়ার মতো দামি জলজ প্রাণী পায়। ফলে কৃষকদের আয় বৃদ্ধি পায় এবং জমির উর্বরতাও বজায় থাকে। এই সিস্টেমে কাঁকড়া শুধুমাত্র বাড়ছে না, বরং নিজের অস্তিত্ব দিয়ে জমিকে আরো উর্বর করে তুলছে। কারণ যখন কাঁকড়া জমির পানিতে ঘোরাফেরা করে তখন জমিতে বাতাস চলাচল বৃদ্ধি পায়, মাটি নরম থাকে ও ক্ষতিকর পোকামাকড় কমে যায়। এর ফলে ধানের কাজ বাড়ে এবং কীটনাশকের ব্যবহারও অনেকটা কমে যায়। কাঁকড়াগুলো সাধারণত খায় প্রাকৃতিক খাবার, যেমন জলের নিচে থাকা শৈবাল, ছোট ছোট পোকামাকড়, এমনকি ধানের গায়ে লেগে থাকা ক্ষুদ্র জৈব পদার্থ। ফলে আলাদা করে কাঁকড়ার খাদ্যের কোনো খরচ নেই। আবার কাঁকড়ার মাংস হয় শক্ত ও খুবই সুস্বাদু। ফলে এইভাবেই খরচ কমে এবং মান বাড়ে। এই দুই কারণের জন্যই চীন এই পদ্ধতিটি খুবই জনপ্রিয়। জমি থেকে ধান কাটার সময় কাঁকড়াগুলোকেও আলাদা করে ধরা হয়। কাঁকড়া ধরার সময় ব্যবহার করা হয় ছোট নেট। তারপর কাঁকড়াগুলি পরিষ্কার করে বাজারে পাঠানো হয় অথবা ফ্যাক্টরিতে পাঠানো হয়। চীনের বাজারে এর চাহিদা অনেক বেশি, তার পাশাপাশি এটিকে বাইরে এক্সপোর্টও করা হয়। এই সকল কারণের জন্যই চীনের এই জমি চাষের পদ্ধতিটি এখন জনপ্রিয়তা লাভ করেছে।